হে এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো লোকাল মুরগির মাংস একটু অন্যরকম করে। এইভাবে বানিয়ে খাওয়ানো গেলে বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে গাজর, মটরশুঁটি, এক বা দুটো কাঁচা লঙ্কা, বিটরুট, রসুন, পেঁয়াজ সবগুলো মিক্সিতে পেস্ট করে নিব। কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এরপর পুরনোর জন্য সামান্য জিরে, রাঁধুনি জিরে, তেজপাতা, একটা এলাচ তেলে দিয়ে দিব। এরপর গাজর আর পেঁয়াজগুলো তেলে দিয়ে দিব। আমি এই লোকাল মুরগির ঝোলটা খুব কম তেল ব্যবহার করে রান্নাটা করছি। আগের থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেগুলোও তেলে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। যে বাচ্চারা গাজর, বিটরুট খেতে চায় না, এভাবে মাংসতে পেস্ট করে বানালে ধরতেও পারবে না। তো এখানে মশলাটা বেশি ভাজা ভাজা করা যাবে না। এখানে একটু নুন আর হলুদ দিয়ে অল্প নেড়ে চেড়ে মাংসটা ঢেলে দিব। মাংসটা দিয়েও আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু নেড়ে চেড়ে আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তাই একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আমি এতে গরম জল দিয়ে দিব। গরম জল দিয়েও আমি একটু ঢেকে দিব, যাতে যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখি ঝোলটাও ফুটে আসছে, মাংস আলু দুটোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু জিরে, এক বা দুটো দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ পেস্ট করে নিয়ে মাংসতে ঢেলে দেব। লোকাল মুরগির মাংসের ঝোল রেডি। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন, ভীষণ উপকারী। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকেও পাশে পাবেন। ধন্যবাদ।